বিগত 16 বছর চিল্লাইতে পারেন না। আমরা ছোটবেলায় মিছিল করতাম বিস্কুট খাওয়ার জন্য, বিস্কুট। হাই রে, কথা কয় না কেন? আপনারা করছেন কিনা জানি না, আমি করছি। বাপরে বাপ, মার্কা রে মার্কা, মার্কা ছিল না? আমার ভাই তোমার ভাই, বল্টু ভাই, বল্টু ভাই। তো যাই হোক, ওইদিকে যাবো না, পরে কথা বলতেছে। সবাই একটু জবান সুরে, এই সুরাটি সকলের মুখস্থ আছে না? ছোট্ট বাচ্চা কিন্তু বলতে পারবে, ওই ছেলেও জানা, জানা না বাবা? সূরা কাউসার সবাই তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। পুলিশের গাড়ি নিয়ে ভাইরা পাহারা দেয়, কিসের জন্য? যাতে চুরি ছিনতাই ডাকাতি না হয়। কথা বলে ঠিক কেন? বিগত সরকার তাদেরকে এমন ভাবে ব্যবহার করেছিলেন যার কারণে হয়তোবা কিছুটা মানুষ তাদেরকে ঘৃণা করে, কষ্ট হয়, কিন্তু আসলে দোষ তো তাদের না। কথা কি বুঝতে পারতেছেন? যাদেরকে ব্যবহার করা হতো। কথা বলে ঠিক কিনা? এই জন্য প্রশাসনের ভাইদের জন্য আমরা দিল থেকে দোয়া করব, কারণ তারা এই দেশেরই মানুষ, নাকি মঙ্গল গ্রহ থেকে আসছে? তারা আমাদেরই ভাই। কথা বলো, যারা পুলিশে চাকরি করে আমাদের ভাই আছে, ভাতিজা আছে, কারো বাবা চাকরি করে, কারো সন্তান চাকরি করে। কথা বলে ঠিক কি না? তারা আমাদেরই ভাই, তাদের জন্য আমরা দিল থেকে দোয়া করব। আল্লাহ পাক যেন ভবিষ্যতে তাদেরকে সততার সহিত কাজ করে তৌফিক দান করেন। একটু জোরে বলেন না আমিন। ভাই তারা বলতো আমরা পুলিশ নিই, এখন আর বলবে আর বলবে না, সেদিন চলে গেছে। তাদেরকে বাধ্য করে ব্যবহার করা হতো, তাই না? সেদিন এদের ঠাকুর গায়ে ওয়াজ করলাম, থানার ওসি এসে বলতেছে হুজুর 1 মিনিট সুযোগ দেন। সুযোগ দিলাম, তখন বলতেছে এই থানা মনে করেন আপনাদের ঘর, যখন তখন আপনারা থানায় যাবেন, চায়ের দাওয়াত থাকলো, আর কোনো ভয় নাই। ওসি এসে বলতেছে থানায় আপনাদের চায়ের দাওয়াত থাকলো। তাহলে চিন্তা করেন কিটা পরিবর্তন হয়ে গেছে। কথা কর না কেন? রাগ করছে? চলে আমরা সৎ জি জি ফয়েজ আহমেদ মা বাবার জন্য দোয়া চেয়েছেন, আমরা তার মা বাবার জন্য দোয়া করবো, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। পিতা মাতা বেঁচে থাকলে হায়াত বাড়া দেন, মারা গেলে কবর জান্নাতের বাগান বানা দেন। জোরে বলেন আমি। আসলে আমি আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে উঠতে উঠতে সময়টা একটু এলোমেলো হয়ে গেল। ওই আলোচনা করতে গেলে মোটামুটি 2 ঘন্টা লাগবে, কিন্তু যেহেতু লাগুক, আসরের নামাজ পড়বেন না? আচ্ছা ঠিক আছে, এদিক খেয়াল করেন। এই জন্য সংক্ষিপ্ত সময় আমি এই জন্য ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু আমরা বলবো এবং সেখান থেকে আমলের উদ্দেশ্যে কথাগুলো শুনবো। প্রত্যেকটা মাহফিলে যাব নিজেকে পরিবর্তন করার জন্য, কিছু আমল সংগ্রহ করার জন্য। কথা বলে ঠিক কিনা? ওলামা একরাম কথা বললেন, এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলেন, এমনটা নয়। একটা কথা হলে আমল করবে। মনে রাখবেন, কেউ যদি কোরআন শোনার নিয়তে আমল করুক আর না করুক, কোরআনের একটি আয়াত বোঝার জন্য 1 ঘন্টা সময় দিতে পারে, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা সেই সমপরিমাণ সব তাদের আমলনামায় লিখে দেন। এই জায়গায় বসলেই সব। আমল করেন আর না করেন, আর যদি আমল করতে পারেন তাহলে তো সোনায় সোহাগা। কথা কয় না? এই জায়গায় যে আপনারা আসছেন, কিছু কথা নিয়ে যাওয়া দরকার আছে না? জোরে বলেন, দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, সেইটা নিজের জিন্দেগিতে গ্রহণ করো। যদি তোমরা গ্রহণ করতে পারো, আল্লাহ তাআলা বলেন এখান থেকে যারা উত্তমটা ভালোটা গ্রহণ করবে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ পাক তাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব,
তারাই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে যারা হলো বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন। আমি জানি ঝিনাইদহের মানুষ বুদ্ধিমান। তাহলে আজকে আমি যে আলোচনা করব এখান থেকে একটি কথা হলে গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। যুবক যারা আসছো বাবা, নিরাশ হয় না। তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, আমি সময় মতো ডাউনলোড দিয়ে শোনাই দিই। মা বোন যারা বসে আছেন মা, আপনারাও নিরাশ হবেন না, কারণ মা বোনেরা যদি পরিবর্তন হয় পুরো দেশ পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা ঠিক, পুরো সংসারটাই ঠিক। কথা কন ঠিক কিনা? আর ঘর ঠিক মানে দুনিয়ার সব জায়গায় শান্তি পাবেন। কথা কন, রাগ করতেছেন আপনারা? এই জন্য মা বোনদের জন্য কিছু স্পেশাল আলোচনা করার দরকার আছে না? গতকালকে আমাদের উপদেষ্টার মধ্যে একজন ভদ্র মহিলা দায়িত্ব পেয়েছেন। তিনি বলতেছেন ওয়াজের নামে এমন কিছু কথা আমরা শুনতে পাই যেটা নারীদেরকে অপমান করা হয়। তা আমরা বলতে চাই বিগত বছরে অনেকেই কিন্তু ওয়াজের বিরুদ্ধে, কোরআনের মাহফিলের বিরুদ্ধে উল্টাপাল্টা মন্তব্য করেছিল। বিদায় যা বলবেন একটু বুঝে শুনে বলেন। আপনাদের তো ক্ষমতা কিছু দিনের জন্য। আর আপনি একজন মা, নিজেকে যদি মুসলমান দাবি করেন, আপনি আল্লাহর বিধান ফরজ পর্দা মানার দরকার আছে না নাই? এই জন্য আমরা পর্দার ওয়াজ করি। নারীদেরকে আমরা কখনো অপমানজনক কখনো মন্তব্য করি না, কারণ আমরা জানি প্রত্যেকটা নারী আমাদের মায়ের মতো, আমাদের বোনের মতো, আমাদের মেয়ের মতো। কথা বলে ঠিক কিনা? আর ইসলাম নারীকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছে। কথা বলে ঠিক কিনা? বিদায় আপনার কাছ থেকে শিখতে হবে না। আপনি আলেমদের ওয়াজ ভুলতে চাই না, তাহলে আপনাকে আগে আলেম হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? ইউটিউব ইন্টারনেটে ওয়াজ ছড়াও, ইউটিউব ইন্টারনেটে অশ্লীল গান, নাটক, সিনেমা ছড়ানো হয়, সেগুলোর বিরুদ্ধে আপনাদের কথা নেই। দেশে একজন অ্যাডভোকেটকে, জ্যান্ত মানুষটাকে কুপাইয়া জবাই করে হত্যা করা হলো, এগুলো নিয়ে বিচার করেন। দেশে বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনা ঘটতেছে, সেগুলোর বিচার করেন। যারা মাঝে মাঝে মাথা চারা দিয়ে মিছিল মিটিং করে, বিভিন্ন কথা বলে, ওদেরকে ধরেন। আলেমদেরকে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। এদেশের ওলামা ইকরাম সবচাইতে ভদ্র মানুষ। কথা বলে ঠিক কিনা? ওয়াজ মাহফিলে কি বলা লাগবে আপনি শিখাবেন। কথা কন না কেন? আপনারা শিখাবেন? তাহলে এত বছর মাদ্রাসায় পড়ে আমরা কি শিখলাম? আর যদি আমাদের ভুল ধরে, আমাদের মুরব্বী আছে, ওলামা ইকরাম আছে, তারা ভুল ধরবে, আপনাদের ভুল ধরা লাগবে না। আর আমরা কোন নারীদের বিরুদ্ধে কথা বলি? যে নারীরা এদেশে অশ্লীলতাকে প্রমোট করে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলি, তাদেরকে সংশোধন করার উদ্দেশ্যে কথা বলি। আমরা কোন নারীকে গালি দেই না, কারণ আমাদের ঘরেও নারী আছে। কথা কন না কেন? নারীদেরকে কিভাবে সম্মান করতে হবে সেই ব্যবহার আপনি শিখাবেন। আমরা মা বোনদেরকে মাথায় তুলে রাখি। বাংলাদেশের কোন হুজুর বউকে পিটায় না। কথা কন। কোন আলেমের স্ত্রী ব্যাপারটাই চলে না, কোন হুজুরের মেয়ে ব্যাপারটাই চলাফেরা করে না। আমরা পর্দার ওয়াজ করি। আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজেকে প্রদর্শন করো না। আল্লাহর বিধান, আল্লাহর ফরজ বিধান, নারীরা পর্দা করবে। এটা নফল না ফরজ? আল্লাহর এই বিধান লঙ্ঘন করলে আপনি তো অসম্মান হবেন। সেই কথাটাই আমরা বলি। কোন নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজে পা মুজে লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? আমরা পর্দার ওয়াজ করি মা, পর্দার ওয়াজ। কারণ একটা নারী কতটা দামি আপনি তো বুঝবেন না। একটা মা সন্তান জন্ম দেয়, সেই মাটা যদি ভালো হয়, সন্তানটাও ভালো হয়। এই জন্য আমরা ওয়াজি বলি, ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলে ঠিক না? আমরা নারীদেরকে যথেষ্ট সম্মান করি এবং সম্মান করবো ইনশাআল্লাহ। নারীর মর্যাদা সবচেয়ে বেশি ইসলাম দিয়েছে, আল্লাহ রসুল দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? জাহিলিয়াতের যুগে যে নারীকে জ্যান্ত পুঁতে ফেলা হতো, সেই নারীকে গর্ত থেকে তুলে মেয়ের মর্যাদা, স্ত্রীর মর্যাদা, মায়ের মর্যাদা আল্লাহ দিয়েছেন, আল্লাহ রসুল দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আর আপনি আমাদেরকে শেখাবেন
যেই দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব সঠিকভাবে পালন করেন। কথা কন বাপরে বাবা। গতকালকে যমুনা টেলিভিশনে নিউজ দেখছেন না? মাথায় খেলে না। নিজেদের দায়িত্ব পালন করেন, এদিক ওদিক বাড়তি কোনো কথা বলবেন না, ঠিক আছে? আপনারা নারী জাতি দায়িত্ব পেয়েছেন, দায়িত্ব পালন করেন। নারীরাও দায়িত্ব পালন করবে, তবে অবশ্যই আল্লাহর ফরজ বিধান পর্দা মাইনা। কথা বলি ঠিক? এটা আমাদের বলার দায়িত্ব। এখন পর্দা করা না করা, মানা না মানা, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। আমরা তো কাউকে জোর করে বোরকা পরাইতে পারবো না, পারবো কি? আল্লাহ কি বলেন? নবী আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেওয়া। কাউকে জোর করে লাঠি চার্জ করে পিটাইয়া ইসলামের দিকে আনার দরকার নেই। কথা কি বোঝা গেল? তো আমাদের দায়িত্ব হলো মানুষকে বলা, এই এতটুকুই আমরা পালন করি। এখন মানা না মানা আপনাদের বিষয়। নিজেকে মুসলিম দাবি করলে অবশ্যই একটা নারীকে বোরকা পরে পর্দা করে সমাজে চলতে হবে। কথা বলে ঠিক কিনা? আর কেউ যদি বলেন আমি পর্দা করবো না, সে ফরজ বিধান লঙ্ঘন করলো, সে গুনাহগার হয়ে গেল। বেপর্দায় চলার কারণে আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা পরকালে ফয়সালা করে তাকে জাহান্নামে দিতে পারে। কথা বলে ঠিক কিনা? কারণ অধিকাংশ নারী জাহান্নামে যাবে বেপর্দায় চলার কারণে। আল্লাহ আমার যে সমস্ত মা বর্তমানে উপদেষ্টার দায়িত্ব পালন করতেছেন, আল্লাহ যেন তাদেরকেও হেদায়েতের পথে কবুল করে। একটু জোরে বলেন না আমিন। আচ্ছা, আমি কথা বলে কি অপরাধ করলাম? এই প্রতিবাদ আমাদের করার দরকার আছে না নাই? না হলে আরো বেশি বলবো। উনিও বলবে, আমরাও বলবো, বলতে বলতে সমাধান হবে। উনিও বলেছেন আমি আলেমদেরকে নিয়ে ডায়লগ করবো। ঠিক আছে, আপনি ডাকেন, আমরা রেডি আছি। কথা কয় না? মন খারাপ করতেছেন বাজান আমার, তাহলে সূরার নাম হলো কাউসার। জোরে বলেন কি নাম? মোটা আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। জবান ছেড়ে মুহাব্বতে সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আর আল্লাহর নামে কাজ শুরু করলে কল্যাণ আছে না নাই? আছে না নাই? তাহলে সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? ওই যে এর আগে ভুলে গেলেন, তাহলে একটু জোরে বলেন সূরার নাম কাউসার। আরো জোরে। এই জোরে হলো না? একটু অভ্যাস করে নেন, মিছিল করা। সামনে তো মিছিল করা লাগবে। বিগত 16 বছর চিল্লাইতে পারেন না। আমরা ছোটবেলায় মিছিল করতাম বিস্কুট খাওয়ার জন্য। বিস্কুট হাই রে, কথা কয় না কেন? আপনারা করছেন কিনা জানি না, আমি করছি। বাপরে বাপ, মার্কা রে মার্কা, মার্কা ছিল না? আমার ভাই তোমার ভাই, বল্টু ভাই, বল্টু ভাই। তো যাই হোক, ওইদিকে যাবো না, পরে কথা বলতেছে। সবাই একটু জবান ছেড়ে, এই সূরাটি সকলের মুখস্থ আছে না? ছোট্ট বাচ্চা কিন্তু বলতে পারবে, ওই ছেলেও জানে। জানা না বাবা? সূরা কাউসার সবাই তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খুব আওয়াজ ধরে নাকি? এই মাইক আওয়াজ হবে টনটন, খুব কাছে তো। আমার ভাইয়েরা, যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন তার হাবিবের উপরে, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। সূরা কাউসার বিশ্ব নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট একটু তুলে ধরার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? সংক্ষিপ্ত সময় বলে দিয়ে যাই বাজানে গো আমার। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি তাকায়া দেখি নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা।
হযরতে আনাস বলেন আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার দয়ার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন নবী এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়, ছেলেগুলো জন্ম নেয় আর মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগবে কিনা? একে তো সন্তানগুলো মারা যায় আর নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতিজালন কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রাসূলের 4 কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ যদি চায়, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, তুমি আফসোস করো না, একটু ধৈর্য ধরো। আল্লাহ চাইলে বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন। তিনি কে? আর একটু জোরে বলেন না ভাই, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো, সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, চিন্তা করেন আল্লাহ আবু জেহেলের নামে কোন সূরা দেয়নি, আবু লাহাবের নামে সূরা দিয়েছে। তার মানে আবু জেহেলের চাইতেও আবু লাহাব বেশি খারাপ। খালি এই খারাপ নাই, আর বউ খারাপ। কথা কয় না ভাই, ওটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন, কিন্তু ওই দিকে সময় নাই। এখন সূরা তিলাওয়াত করেছি, একটা আর একটা তাফসীরে ঢুকে গেলে আর আপনারা বলবেন আবার হুজুর তো ওয়াজি বুঝলো না, কথা বোঝেন নাই, তো ওই দিকে যাওয়ার সুযোগ নেই। আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগিতে কোনোদিন বেঁচে রাখলে সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারবেন আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী খারাপ কত প্রকারের, এরা আসলে কেমন খারাপ ছিল। কথা কোন ঠিক? এবার শোনেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আমার ভাইয়েরা, ছেলেগুলো মারা গেল কেন? আল্লাহ রসুলের সন্তানগুলো কেন জীবিত থাকলো না? এই পৃথিবীর জমিনে অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? কেন তারা শিশুকালে মারা গেলেন? আল্লাহ তাআলা কেন তাদেরকে যৌবন পর্যন্ত পৌঁছার জন্য হায়াত দিলেন না? এই পৃথিবীর জমিন থেকে শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণটা কি, রহস্যটা কি? বিশ্বনবীর ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না রসুলের ছেলেগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন শিশুকালে বিদায় করলেন? এর পিছনে কি সেই 3টি কারণ? কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, একটু জোরে বলেন না বাজান, লিল্লাহি তাকবীর। হাত নামান। রসুলের ছেলেগুলো কেন মারা গেল, কি সেই 3টি কারণ? যদি আমি বলি তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে ঢুকবো, নাকি আস্তে আস্তে আলোচনা শুরু করা যায়? 3 নম্বর আয়াত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে। অন্যদিকে বাজান গো আমার সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিমরোলার চালায়। নবীজি আমার রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল তখন কালেমা পড়ে মুসলমান হন নাই। হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বল। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আরে নবীর পাগলেরা দিল দিয়ে কথাগুলো বোঝেন, নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া দয়ার নবীর নামটা বলতে পারে না। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশ
আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের যেন টের পাইতো না আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আল্লাহু আকবার। একদিন আম্মা জান আয়েশা রাত্রি বেলায় সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ থেকে সুইটা পড়ে গেল। মাজান গো আমার, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। কি দিলেন? আপনি আমি যখন ঘরে ঢুকবো স্ত্রীকে কি দেব? স্ত্রীকে সালাম দেওয়া রাসূলের সুন্নাত। বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দিবে। কথা বলে ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, বাড়ির দরজা চিৎকার মারে, রুবেলের মা দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের উপর কি যে হবে রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। সব রাগ বইয়ের উপর যাবে। কথা কর না আপনি রাগ করতেছেন মনে হয়। বাজান গো, বউয়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। বাড়িতে যখন প্রবেশ করবেন বউকে সালাম দিয়ে প্রবেশ করবেন। কথা কর না। মুসলমান হিসাবে আরেক মুসলমানের গৃহে প্রবেশ করতে গেলে আগে গৃহবাসীর অনুমতি নিতে হবে, তাদেরকে সালাম দিতে হবে, তারপরে ওই বাড়িতে ঢোকা লাগবে। কথা কর। আর আমরা একে অপরের বাড়িতে ঢুকে কোনো সালাম কালাম নাই, কোনো অনুমতি নাই। বাচ্চা কয়ে বাচ্চার বাড়ির ভিতর ঢুকতেছে, বাচ্চার বইয়ের ওন্না, মায়ের ওন্না, কি অবস্থা আমি আর বলবো। রাগ করতেছেন আপনারা। এই জন্য কারো গৃহে প্রবেশ করার আগে কি দিবেন? সালাম দিবেন, অনুমতি নেবেন, তারপরে প্রবেশ করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, সংক্ষিপ্ত কথা একটু বলে দিয়ে যায়, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। প্রথমে বউকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। বলুন আল্লাহু আকবার। এজন্য দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে চারটি সুন্নাত আছে বাজান গো আমার। এই চারটি সুন্নাত যদি প্রত্যেকটা স্বামী স্ত্রী আমল করতে পারে, তাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। কি সেই চারটি সুন্নাত জানার দরকার আছে না নাই? তাহলে বউকে সালাম দিবেন। তো অনেকে বলতেছেন হুজুর বউকে সালাম দিদিকে আমার শরম লাগে। যারা বলবে শরম লাগে, এটা শরম না, এটা শয়তানি। কারণ আপনার শরম যদি বেশি হইতো, আর আপনার বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। কথা কয় থাকে ভাই, বইয়ের বাচ্চা হয়ে যায়, আপনার শরম লাগে না, আর বউকে একটু সালাম দিতে শরম লাগে না। আর আপনি আপনার বউকে সালাম দিলে কি আপনার সম্মান কমবে? কথা কন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে সংসারে শান্তি আসে। কথা কয় না। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধানও আছে। বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে হাত ধরে সমাধান হয় না ভাই? মিথ্যা কথা, লম্বা করার সুযোগ নাই। বাবাজি আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আম্মা জান আয়েশাকে বিশ্বনবী সালাম দিলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে, আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর, নবীর সম্মান মর্যাদা কত, যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করতো। আল্লাহু আকবার বলেন। যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দিত। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দিত। আল্লাহু আকবার বলেন। যে নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। আপনার আমার প্রিয় নবী কেমন নবী পাইছি বাজান, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যেত। আল্লাহু আকবার বলে। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যাইতো।
কেমন নবী পাইছি যে নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। তো আল্লাহ আকবার বলে। বিশ্ব নবী যখন ঘেমে যেতেন আম্মা জানেরা রাসূলের দেহের ঘামগুলো শিশিতে জমা করে রাখতেন। বিশেষ দিনে রাসূলের দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবীর হাত লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যেত। যেই খাবার 3-4 জন মানুষ খেয়ে শেষ করতে পারবে এমন খাবারে বিশ্বনবীর হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমনি খাবার তেমনি থাকতো। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে 1 নয় 2 নয়, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে 24,000 মর্যাদা দান করেছিলেন। বলুন আল্লাহু আকবার। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আর আমি দেখি নাই। ও নবী, আপনি নাকি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। বিশ্বনবী তখন হযরত বেলালকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। বেলাল ডেকে বলে, নবী আমারে কালেমা পড়ায় দেন। বিশ্বনবী পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেম আর বেঈমানদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। আজও ফিলিস্তিনি মুসলমানের রক্ত নিয়ে খেলা করে জালিম ইহুদির বাচ্চারা। আজও কাশ্মীরে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে, চীনের উইঘুরে মুসলমানকে হত্যা করা হয়, ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানের জীবনটা নিয়ে নেওয়া হয়। কথা বলেন। আজও তাম পৃথিবীতে জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। আজও তাম পৃথিবীর জালেমদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে। মনে রাখবেন বাজান গমান, নমরুদ ফিরাউন যেমন জুলুম করে টিকতে পারে না, আজও পৃথিবীর জমিনে যারা ইমানদার মুসলমানদের উপর নির্যাতন জুলুম করতেছে, ওই জালেমদের জায়গাও পৃথিবীর জমিনে হবে না। নমরুদ ফিরাউনের মতোই তাদেরও জীবনের করুণ পরিণতি অপেক্ষা করতেছে। জুলুম করে কেউ টিকে থাকতে পারে? জোরে বলেন, পারে? পারে না। আপনারাই দেখলেন না তাকায়া, যারা মুসলমান রক্ত নিয়ে খেলা করেছে, এতিম বাচ্চাদেরকে হত্যা করেছে, আলেমদেরকে লাঞ্ছিত করেছে, ওরা আজকে আছে? জোরে বলেন, আছে? বড় বড় কথা বলতো, পালাবো না, পালিয়ে যায়নি। আমরা চাইছিলাম পদত্যাগ। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? এরা যে অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব, এদেরকে আমি গর্তে ঢুকাইতে বাধ্য করব। কথা বলে ঠিক না? পাশের দেশে রাগ করে অভিমান করে চলে গেছে, 45 মিনিট সময় পাইছিল। কথা কম ঠিক কিনা? আবার মাঝে মাঝে অডিও কল রেকর্ড ফাঁস হয়, বলে দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। আপনি ঢুকবেন, তাহলে গেলেন কেন? কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন? আর আপনি আসেন, এদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায় আছে। কথা কন ঠিক কিনা? আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামী, কেন অভিমান করে চলে গেলে? আপনি আসেন। কথা কন ঠিক কিনা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বলবো নাকি রাগ করে? বলবো। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও না গেলে কোন সামনেও আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও না গেলে কোন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। কথা বলে ঠিক কিনা? ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু চেয়ারে ওটা কঠিন। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়ের, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট বানাইলেন ডোনাল্ড ট্রাম্পকে। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তার বিরোধী দল ছিল কমলা হ্যারিস। তারা
আমেরিকা দেখেন ভিতরে ভিতরে কত সেনা, ওরা কোন নারীকে তাদের প্রেসিডেন্ট বানায় না। কথা বলেন, আজও পর্যন্ত হয়নি। আমরা আগামীতে সিদ্ধান্ত নেব বাংলাদেশ আর যাই হোক কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না। কারা কারা চান আগামীতে বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী? তুই হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নারীদের দেখা শেষ, আগামীতে পুরুষদের বাংলাদেশ। হ্যাঁ, ওদের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না মাঝে মাঝে ঘরে ঝগড়া লেগে হাঁড়ি বাতিল সব ভেঙে ফেলে দেয়। মাঝে মাঝে বাড়ি ঘরে ঝগড়া লেগে স্বামীকে আছাড় মারে। মেয়েদের জেদ বেশি, রাগ বেশি, অভিমান বেশি। আর এরা একবার শান্তির জায়গা পেলে জীবন যাবে, ওই জায়গা ছাড়বে না। কথা কথা। আর মেয়েরা যদি জেদ করে, রাগ করে, ঘরে যদি আগুন লাগাইতে পারে, বোঝেন নাই, ঘরে যদি আগুন লাগাইতে পারে, ওরা রাগ করে জেদ করে পুরো দেশের জনগণের মনের ভিতরে আগুন লাগাই দিবে। এই জন্য একটু সিদ্ধান্ত নিন, একটু পরিবর্তন হন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। নারী নেতৃত্ব অনেক দেখেছেন, এখন পুরুষের নেতৃত্ব দেখা লাগবে। কথা কম ঠিক। আর পুরুষ মানুষের অত রাগ জেদ নাই। পুরুষ মানুষকে পিটাইলেও আলহামদুলিল্লাহ, আর ওরা পিটাইলে ওইটা মনে রাখে। 32 বছর বড় হলো, ওইটা প্রতিশোধ নেবে। কথা কয় না, কথা কয় না। এই জন্য বাজান গো আমার, ওদের দেখা শেষ, সামনেতে পুরুষের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়ারা? যে কথা আমি বলতে যাচ্ছিলাম, মন খারাপ করবেন না, অনেক লম্বা হয়ে যাবে, লম্বা করার সুযোগ নাই, দিনের বেলায় সময় কম, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। আমার ভাইয়েরা, বিশ্বনবী ডেকে বলে বেলাল কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমায়কে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে বেলাল উর্দুম্বা ছাগলের দাম আর আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কর নাউজুবিল্লাহ। নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যাই বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয় বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার ওমায়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, এইবার ওমায় ডেকে বলে এসা করে দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হালকা করে বেলালকে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় ডেকে বলে বেলাল রে তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল দেখে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদিদা, মুসলমানেরা হবে সত্যবাদী। হযরত বেলাল ডেকে বলেন গতকাল রাত্রিতে আমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো করে ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে ওমাই রে, ও ওমাইয়া আমার মনিব, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমানটাকে বিক্রি করবে না। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। এইবার ওমায় ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার বাজান গো আমার, ওমায় দৌড়ে চলে গেছে আবু জেলের বাড়িতে, যা বলে নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেমদের উপরে নির্যাতন জুলুম চালানো। ওদের একটা গোপন বাহিনী থাকে। কথা বলে করবেন না বাজান গোমা। কি অপরাধ, কি অপরাধ, কি অপরাধ মসজিদের ইমাম মুয়াজ্জিনের